সাত সকালে ভয়াবহ পথ দুর্ঘটনায় ধূপগুড়িতে। শুক্রবার সকালে ধূপগুড়ি মহকুমার শালবাড়ি ওভারব্রিজ সংলগ্ন এলাকায় একটি 10 চাকার লরির সঙ্গে বাইকের সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের। মৃত যুবকের নাম নাসিরুল ইসলাম, 21। ঘটনায় মুস্তাকিন নামে আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন। তাদের বাড়ি খোলাই গ্রাম এলাকায়। স্থানীয় সূত্রে খবর, প্রতিদিনের মতোই নাসিরুল ও মুস্তাকিন বাইক নিয়ে মিলে কাজে যাচ্ছিলেন। শালবাড়ি ওভারব্রিজের কাছে একটি 10 চাকার লরির পেছনে সজোরে ধাক্কা মারে তাদের বাইকটি। সংঘর্ষ এতটাই ভয়ঙ্কর ছিল যে বাইকের একাংশ লরির নিচে ঢুকে যায় এবং দুই যুবক রাস্তায় ছিটকে পড়েন। রাস্তায় রক্তাক্ত অবস্থায় তাদের পড়ে থাকতে দেখে স্থানীয় যুবকরা দ্রুত উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে পৌঁছনোর কিছুক্ষণের মধ্যেই নাসিরুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। অন্যদিকে মুস্তাকিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে তড়িঘড়ি জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যান ধূপগুড়ি থানার পুলিশ। কিভাবে অ্যাক্সিডেন্ট হলো? বাইকে আর গাড়ি লাগছে। আচ্ছা, কয়জন আহত হয়েছে? দুজন ছিল বাইকে, দুজনে। কেমন অবস্থায় আছে তারা? অবস্থা তো একজন ডেড হয়ে গেছে, একজন এখনই জলপাইগুড়ি হাসপাতালে। আচ্ছা, কোন গাড়ি মারল? মানে এরাই যায়, বাইক নিয়ে এরা ছিল, এরাই যায় পিছনে মারছিল, বড় গাড়ির পিছনে ট্রাকে। আচ্ছা, বাইক নিয়ে এরাই যায় লাগছে। আর আপনি কি প্রত্যক্ষদর্শী? আমি ওদিক থেকে আসতেছিলাম তো রাস্তা, তাই আমি দেখে উঠে নিয়ে আসি। আচ্ছা আচ্ছা, এটা কোন জায়গাটায় হয়েছে ঘটনাটা? শালবাড়ি ওভারব্রিজ। নিজস্ব সংবাদদাতা, ধূপগুড়ি। এখান থেকে শুরু। গত 14ই ফেব্রুয়ারি চণ্ডীতলা থানার অন্তর্গত আজনগর খালপাড় থেকে উদ্ধার হয় এক ব্যক্তির মৃতদেহ। পরবর্তীকালে ঘটনা তদন্তে নামে হুগলি গ্রামীণ পুলিশের চণ্ডীতলা থানা। ঘটনা সম্পর্কে জানা যায়, উদ্ধার হওয়া ব্যক্তির নাম দীনবন্ধু ভূঁইয়া। তিনি মশাটের বনমালীপুর ব্রহ্মদত্ত ধামে কর্মরত ছিলেন। আর এই ঘটনায় মূল অভিযুক্ত তপুজ্জ্বল শেখকে মুর্শিদাবাদ জেলা থেকে গ্রেফতার করে হুগলি গ্রামীণ পুলিশের চণ্ডীতলা থানা। পরবর্তীকালে আদালতে পেশ করা হলে বিচারক তাকে 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। পুলিশি তদন্তে খুনের কথা স্বীকার করেন। আর এই বিষয় নিয়ে আজ চণ্ডীতলা থানাতে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল। উক্ত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন চণ্ডীতলার এসডিপিও তমাল সরকার, সার্কেল ইন্সপেক্টর সন্দীপ গাঙ্গুলি এবং চণ্ডীতলা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ বাপি হালদার, সাব ইন্সপেক্টর রতীন্দ্রনাথ ঘোষ। আর এই বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নে চাঞ্চল্যকর মন্তব্য করেন ওই আজবনগর গ্রামের বাসিন্দা আব্দুল মণ্ডল, যার বয়স 45, পিতা ইদ্রিস মণ্ডল। তার অভিযোগের ভিত্তিতে চণ্ডীতলা থানায় একটি মামলা রুজু করা হয়, যার নম্বর 113/26, ডেটেড 24/2/26, আন্ডার সেকশন 103(1) এবং 61/2 বিএনএস। এরপর তদন্ত চলাকালীন নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আমরা একটি ব্যক্তিকে গ্রেপ্তার করি, যার নাম তফাজ্জল ওরফে তফাজ্জল শেখ, বয়স 46 বছর। বাবার নাম জাহার আলী শেখ, ঠিকানা মুক্তিনগর থানা, লালগোলা জেলা, মুর্শিদাবাদ। সেই ব্যক্তি এখানে রাজমিস্ত্রির কাজ করতে এসেছিল। তো তারপরে সেই ব্যক্তিকে আমরা পুলিশ রিমান্ডের প্রেয়ার করে আমরা আদালতে পাঠাই এবং মহামান্য বিচারক তাকে 7 দিনের পুলিশ রিমান্ড দিয়েছেন। পুলিশ রিমান্ড চলাকালীন অভিযুক্ত ব্যক্তি স্বীকার করেন এবং খুনের দায় মেনে নেন এবং সে স্বীকার করে যে ঋণের টাকা সংক্রান্ত বিবাদের জেরে তিনি ওই দীনবন্ধু ভূঁইয়াকে হত্যা করেছেন। এই হত্যাকাণ্ডে ব্যবহৃত যে অস্ত্র, সেটাও আমরা সিজ করি। তো আপাতত এখন এই ব্যক্তি পুলিশ কাস্টডিতে আছেন এবং এই মামলার আমরা তদন্ত করছি। বলছি সাহেব, ইনি কতদিন ধরে এই রাজমিস্ত্রির এই লোকাল জায়গায় কাজ করছিলেন? ইনি গত 3 বছর ধরে এইখানে আছেন।
রাজমিস্ত্রির কাজ। স্যার মুর্শিদাবাদ থেকে যেনাকে গ্রেপ্তার করা হয়েছে ওনার বিরুদ্ধে কি আগে কোনো এরকম অভিযোগ ছিল বা অন্যান্য থানায় কি প্রিভিয়াস রেকর্ড ওটা আছে? এখনো অবধি আমরা সেই ধরনের কিছু তথ্য পাইনি, তবে এটা ভেরিফাই করা হচ্ছে। যদি সেরকম কিছু পাওয়া যায় আমরা জানি। স্যার ওনার বয়স কত আনুমানিক? কার ইয়ের অ্যাকিউজডের Accused। 46 বছর। আর এমনি কি আরো দেখছেন যে তদন্তের স্বার্থে কি প্রশাসন দেখছে যে আর অন্য কোনো কিছুর সাথে উনি জড়িত বা আরো কোনো গ্যাংয়ের সাথে? হ্যাঁ, সেগুলো ইনভেস্টিগেশনে দেখা হচ্ছে। কি ব্যবহার করেছে বলেন কি অস্ত্র? একটি আগলা ইট ব্যবহার করেছিল, তো সেটা আমরা সিজ করেছি। আর এই মানে ঘটনাটা ঘটে কোথায়? ঘটনাটা ওই যে আজবনগরে কানা নদীর পাড়ে। মানে প্রকাশ্য দিবালোকে না এমনি মানে অন্ধকারে? এটা রাত্রির বেলা হয়েছে। কি বলা হয়েছে? আর স্যার অ্যাকুস্টের নামটা একবার বলুন। অ্যাকিউজডের নাম তোফাজ্জল ওরফে তোফাজ্জল শেখ। ভয় টিভি, চণ্ডীতলা।